মুম্বাইতে এসি লোকাল চলে আপনারা সকলেই জানেন। কথা ছিল মুম্বাইয়ের পর শহর কলকাতা থেকেও যে লোকাল ট্রেন চলাচল করে তাতেও এসি লোকাল চলবে। তার কারণ পূর্ব রেলের তরফ থেকে অনেকদিন আগেই রেলওয়ে বোর্ডের কাছে আবেদন করে রাখা হয়েছিল যে তাদের কাছেও পরিকাঠামো প্রস্তুত রয়েছে, তারা এসি লোকাল চালাতে চায়। যদিও গত 3 বছর ধরে এই এসি লোকাল কবে পাবে পূর্ব রেল, কোন ডিভিশন পাবে, কোন রুটে চলবে, কত টাকা তার ভাড়া হতে চলেছে তা নিয়ে নানা সময় আলোচনা হয়েছে, কিন্তু এসি লোকাল এসে পৌঁছয়নি। অবশেষে পূর্ব রেল মুম্বাইয়ের পর চেন্নাই, চেন্নাইয়ের পর এই পূর্ব রেল পেল হচ্ছে এসি লোকাল। এসি লোকাল দেওয়া হচ্ছে শিয়ালদহ ডিভিশনকে। সেই এসি লোকালে বেশ মেট্রোর মতো ফিল নিয়ে যাত্রীরা যাতায়াত করতে পারবেন। এটি স্টেনলেস স্টিলের তৈরি করেছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি। সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টাতে দৌড়তে পারবে। মেট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা খোলা এবং বন্ধের ব্যবস্থা থাকবে। গোটাটাই নিয়ন্ত্রণ করতে পারবেন মোটর ম্যান এবং গার্ড, তারা দুজনই। এবং গেটে দাঁড়িয়ে ঝুলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই প্রক্রিয়াটাই সেভাবে চালু। গোটাটাই জিপিএস এনেবলড, ফলে অবস্থান জানতে পারা যাবে। প্রত্যেকটা কোচে সিসি ক্যামেরা রয়েছে, বসার এবং দাঁড়ানোর প্রশস্ত জায়গা, সমস্ত কিছু থাকছে। শিয়ালদা ডিভিশনের প্রথম এসি রে 12টা কোচ থাকবে। এতে প্রত্যেকটা কোচ এসি থাকবে এবং কানেক্টেড বাই ভেস্টিবিউলস, জাস্ট লাইক মেল এক্সপ্রেস অ্যান্ড মেট্রো ট্রেনস। এতে প্রত্যেকটা কোচে আলাদা করে সিসিটিভি সার্ভেলেন্স থাকছে, প্যাসেঞ্জার টকব্যাক সিস্টেম থাকছে, যাতে এমার্জেন্সিতে ড্রাইভার বা গার্ডদের সঙ্গে আপৎকালীন পরিস্থিতিতে কথা বলতে পারে। তো প্রশ্ন অনেকগুলো থাকছে এর সঙ্গে সঙ্গে। প্রথমত হচ্ছে, এখন যে টাকাতে মানুষ শিয়ালদহ থেকে কৃষ্ণনগর পর্যন্ত যাতায়াত করেন বা রানাঘাট পর্যন্ত যাতায়াত করেন বা ব্যারাকপুর পর্যন্ত যাতায়াত করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে এর থেকে প্রায় 5 গুণ অতিরিক্ত ভাড়া দিয়ে কি এসি লোকালে তারা যাতায়াত করবেন? রেলের কর্তারা অবশ্য বলছেন কেন করবেন না। মুম্বাইতে করছেন, চেন্নাইতে করছেন, অতিরিক্ত ভাড়া দিয়েই আরামে যাতায়াত করতে পারছেন তারা। এমনকি এই শহরেও যে মেট্রো নেটওয়ার্ক যেভাবে প্রশস্ত হতে শুরু করেছে, তাতে মেট্রোতেও তো তারা যাতায়াত করছেন এই সাধারণ ট্রেনের তুলনায় বেশি টাকা দিয়ে। ফলে এই ট্রেনের ভাড়া কি হবে তা অতটা সাধারণ মানুষকে বিচলিত করবে না। সূত্রের খবর, এই ট্রেন প্রথম চলবে শিয়ালদহ থেকে রানাঘাটের মধ্যে। রেলওয়ে বোর্ডের তরফ থেকে 2টি 12 কোচের এসি ইএমইউ লোকাল পূর্ব রেলকে দেওয়ার কথা। তার মধ্যে একটি ইতিমধ্যে এসে গিয়েছে, যা রানাঘাট কারশেডে ইতিমধ্যে রাখা হয়েছে। অপর একটিও জুলাই মাসের শুরুতে এসে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে কমার্শিয়াল বিভাগের তরফ থেকে ভাড়ার অঙ্ক কষা শুরু হয়েছে। তবে কিছুদিন আগেই ফার্স্ট ক্লাস ব্যবস্থা লোকাল ট্রেনে চালু করেছিল শিয়ালদহ ডিভিশন। যাত্রীর অভাবে সেটি অবশ্য বেশি দিন চালু রাখতে পারা যায়নি। এক্ষেত্রে দাঁড়িয়ে অনেকেই বলছেন যে এই এসি লোকাল চালানোর ক্ষেত্রে এটা কতটা কাজ করতে পারবে। শিয়ালদা ডিভিশনের কর্তারা বলছেন যে ভাড়া নিয়েও চিন্তা হওয়ার কিছু নেই, সঠিক সময় ট্রেন চালাতে পারলে এই ট্রেনেও নিয়ম মেনে তারা যাতায়াত করতে পারবেন। আপনাদেরকে মনে করিয়ে দিই, কিছুদিন আগেই মুম্বাইতে আপনারা জানেন যে লোকাল ট্রেনের ভিড়, তার জেরে ট্রেন থেকে ছিটকে পড়ে লাইনে মৃত্যুর ঘটনা ঘটে। এবং সেই সময় ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা, ট্রেনের ফুটবোর্ডে দাঁড়িয়ে ঝুলতে ঝুলতে যাওয়া, এ নিয়ে একাধিক অভিযোগ আসে। রেলের তরফ থেকে জানিয়েও দেওয়া হয় যে এমন কোচ তৈরি করা হচ্ছে, এমন ব্যবস্থা আগামী দিনে রাখা হচ্ছে যাতে স্টেশন ছাড়ার সাথে সাথে ট্রেনের দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ ঝুলতে পারবেন না। এবং আগামী দিনে 12 কোচের বদলে 16 এবং 20 কোচের ট্রেন চালানো হবে এবং সেই নির্দেশ বিভিন্ন স্টেশনগুলিকে দেওয়া হচ্ছে যাতে প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজটাও করতে পারা যায়। এবং তেমনভাবেই রেকের মডিফিকেশন করা হচ্ছে, প্রয়োজনে ভেস্টিবিউল লাগানো কোচও নিয়ে আসা হবে। এক্ষেত্রে দাঁড়িয়ে মুম্বাইয়ের পর শিয়ালদহ ডিভিশনকে বলা হয়, শিয়ালদহ ডিভিশনের বিশেষ কিছু সেকশন আছে যেগুলিকে বলা হয় যে ভিড়ের তালিকায় তারা অন্যদেরকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন। এই অবস্থাতে দাঁড়িয়ে এই এসি লোকাল ট্রেনে সেই সেকশন দিয়ে চালালে কি অবস্থা হবে তা নিয়েও অনেকে ভাবনা চিন্তা করছেন। তবে শিয়ালদহ ডিভিশনের কর্তাদের ব্যাখ্যা, মানুষজন আরাম পছন্দ করেন। এসিতে ফুরফুরে হাওয়ায় মেট্রোর মতোই তারা যখন বুঝতে পারবেন যাতায়াত করতে পারবেন নির্দিষ্ট সময়ের মধ্যে, তখন এই ফেয়ারই যাই হোক আর যেভাবেই যে রুটেই যাতায়াত করা হোক প্রত্যেকেই নিয়ম মানবেন। তবে এটা অনেকেই বলছেন যে কমার্শিয়াল এবং রেলরক্ষী বাহিনীকে আরো অনেকটা সজাগ হতে হবে এবং বিভিন্ন স্টেশনগুলিতে যে ধরনের পরিকাঠামো রয়েছে তাতেও বেশ কিছু বদল আনা হতে পারে। আপাতত রানাঘাট কারশেডে দাঁড়িয়ে থাকায় এই এসি ইএমইউ লোকালের
বেশ কিছু ট্রায়াল রান চালানো হবে এবং তারপরেই এটি শিয়ালদা ডিভিশনে যাত্রীদেরকে নিয়ে যাতায়াত করবে। সম্ভাব্য প্রথম রুট শিয়ালদাহ রানাঘাট, রানাঘাট শিয়ালদাহের মধ্যে হবে। ফলে এখন শহরের মানুষজন, এই রাজ্যের মানুষজন, কলকাতার মানুষজন বলতে পারবেন মুম্বাই চেন্নাইয়ের পর এবার এসি লোকাল ট্রেন এই রাজ্যেও, এই শহরেও এই সেকশন শিয়ালদা ডিভিশনে চলবে। ক্যামেরা কুনাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।